ট্রেন্ড দেখা যাক এখনো পর্যন্ত ট্রেন্ড কি বলছে। 293-এর মধ্যে 289টি একটা আভাস পাওয়া যাচ্ছে, যার মধ্যে দেখা যাচ্ছে 98টিতে এগিয়ে আছে কংগ্রেস, 187তে বিজেপি, 2টিতে লেফট বামেরা এবং বাকি 2টিতে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির। 2 জায়গা থেকে প্রার্থী হয়েছেন তিনি এবং সেই 2 জায়গা থেকে তিনি এগিয়ে আছেন। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের পরেই দেখা যাচ্ছে সেলিব্রেশনের ছবি। বহরমপুরের পরে বহরমপুর, সেখানে অধীর চৌধুরী দাঁড়িয়েছিলেন কংগ্রেস থেকে, কিন্তু বিজেপি অনেকটা লিড নিয়ে নিয়েছেন। এদিকে মেদিনীপুরের সবকটি আসনেই তৃণমূলের লিড, বিজেপির লিড। তৃণমূল একটি জায়গাতেও খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত, লিড কোনো জায়গাতে নেই। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর সদর, দিলীপ ঘোষ তার পছন্দের সিট এই খড়গপুর সদর। বিশ্বজিৎ শাহ সরাসরি এখান থেকে রয়েছে আমার সঙ্গে কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। বিশ্বজিৎ, এদিকে নিরাপত্তার কড়াকড়ি, ওদিকে দেখা যাচ্ছে উচ্ছ্বাসে ভাসছে, গেরুয়া আবির উঠছে, গেরুয়া পতাকা নিয়ে যা সেলিব্রেশন চলছে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি খড়গপুর, সেখানে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে যে গণনা কেন্দ্র, সেখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে এই মুহূর্তে। যা খবর তাতে খড়গপুর সদর এবং খড়গপুর গ্রামীণে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বাকি যে 4টি কেন্দ্র, খড়গপুর সদর, সবং, পিংলা এবং কেশিয়ারি, এই 4টিতেই বিজেপি এগিয়ে রয়েছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে খড়গপুর গ্রামীণে। এবার উচ্ছ্বাসের ছবিটা দেখাবো, কারণ এখানে বিজেপি 4টিতে এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, ট্রেন্ড যা বলছে সেই ট্রেন্ড অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির যখনই খবর আসছে তখনই বিজেপির কর্মী সমর্থকরা এভাবেই তাদের কাসর ঘণ্টা বাজিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করছেন। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি দ্বিতীয় রাউন্ডের শেষে বেরিয়ে এসেও তিনি তার জয় বলেছেন। তৃতীয় রাউন্ড শেষ হয়েছে, তৃতীয় রাউন্ডেও দিলীপ ঘোষের জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে সবংয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন মানস ভূঁইয়া, কারণ ওখানেও বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। পিংলাতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, কেশিয়ারিতে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। শুধুমাত্র আমরা দেখাবো যে কিছুক্ষণ আগে একটু উচ্ছ্বাস দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, কারণ খড়গপুর গ্রামীণে খড়গপুর গ্রামীণে যে খবর আসছে কয়েক রাউন্ডের পর, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং বাকি যে 4টি আসন সেখানে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কাজেই এই খড়গপুর সদরে, খড়গপুর যে কেন্দ্রীয় বিদ্যালয়ে গণনা চলছে ভেতরে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে, সেই নিরাপত্তার ঘেরাটোপে যে খবর আমরা পাচ্ছি, শেষ খবর পাওয়া পর্যন্ত 5টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থীরা, এবং একটি আসনে অর্থাৎ খড়গপুর গ্রামীণ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। ছবি দেখে নেওয়া যাক। সেলিব্রেশন, মতুয়া অধ্যুষিত এই জেলার বিজেপি লিড নিয়ে রেখেছে। একবার দেখা যাক কি অবস্থা রানাঘাট কাউন্টিং সেন্টারের সামনে। রঞ্জিত আছে আমার সঙ্গে। রঞ্জিত, কি ট্রেন্ড এখানে? একেবারেই দেখো যে এই ট্রেন্ড একেবারে কার্যত অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ এবং তার পাশে শান্তিপুর রয়েছে। এই 4টি কেন্দ্রে গণনা হচ্ছে রানাঘাট কলেজে। এবং তো জানি না কি মতুয়া অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে এখানে। এবং সকাল থেকে যে চিত্র, যত বেলা বেড়েছে, যত ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা এখানে তারা রীতিমতো আবির খেলে একেবারে গেরুয়া আবিরে তারা রেঙে গেছে। কারণ তাদের যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি আসনে কিন্তু ইতিমধ্যেই বিজেপি অনেকটা ভোটে এগিয়ে রয়েছে। এবং জানি নাকি যে 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত কার্যত মতুয়াগড়ে এখানে বিজেপি তার ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছে। এখনো পর্যন্ত অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, তার মধ্যেও তোমাকে জানানোর চেষ্টা করব যে এখনো পর্যন্ত অনেক আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। একটু কথা বলার চেষ্টা করবো
এই জয়, আজকের জয় কিভাবে দেখছেন? 19 সাল থেকে এখানে একেবারে ধারাবাহিকভাবে আপনাদের ভোট ব্যাংক অটুট রয়েছে। একেবারে তাই, তার কারণ এই এলাকার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ। তারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার পক্ষেই রায় দিয়েছেন। এই এলাকার মানুষ পশ্চিমবঙ্গকে জেহাদি মুক্ত করবার পক্ষেই রায় দিয়েছেন। এই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। একটা কথা বলবো যে মতুয়া অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এবং মতুয়া গড় হিসেবে পরিচিত এই এলাকা, সেখানে মতুয়া ভোটটা আপনাদের পক্ষে রইল নাকি? দেখুন, শুধু মতুয়া বলেই কথা না, সমস্ত ধরনের সনাতনী মানুষ তারা ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের সনাতনীদের রক্ষা করবার জন্য এই রায় দিয়েছেন। দেখো, একেবারে যে কার্যত বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত রয়েছে, কারণ তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক তাদের নষ্ট হয়নি এবং এখনো পর্যন্ত যে রানাঘাটের যে 3টি এবং শান্তিপুর কেন্দ্র রয়েছে, ওটা 4টি কেন্দ্র, সেই 4টি কেন্দ্রে কিন্তু বিজেপির ভোট ব্যাংক অটুট রয়েছে। অনেকগুলো রাউন্ড এখনো বাকি রয়েছে। বিজেপি সমর্থকরা যত খবর আসছে ততই কিন্তু উচ্ছ্বসিত হচ্ছে। ইতিমধ্যে সাংসদ জগন্নাথ সরকার, তিনিও এখানে ছিলেন এবং অন্যান্য যারা নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থক প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং গণনা কেন্দ্রের বাইরে সেখানে ভিড় করে তারা কিন্তু গেরুয়া আবিরে কিন্তু একেবারে মেতে উঠেছেন। তারা আবির খেলছে ইতিমধ্যেই এবং তোমাকে জানি রাখি যে এখনো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, তারপরে বোঝা যাবে, পুরো ফল বোঝা যাবে, তবে সময় লাগবে। কিন্তু এখানে কার্যত বোঝা যাচ্ছে যে বিজেপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু এখনো তাদের পক্ষে গড়াবে। যত একেবারে যে কাউন্টিংগুলো রয়েছে, সেই কাউন্টিং সর্বোচ্চ শেষ, তো বোঝা যাবে যে বিজেপি তাদের ভোট ব্যাংক কত ধরে রাখতে পেরেছিল। ধন্যবাদ। নদিয়া মতুয়া ভোট এখানে ফ্যাক্টর। 17টির যে ট্রেন্ড দেখা যাচ্ছে তার মধ্যে 6টিতে তৃণমূল এগিয়ে আছে, 11টিতে বিজেপি এগিয়ে আছে। দু রকম ভাবে প্রচার হয়েছে। এক, নাগরিকত্বের অধিকার নিয়ে প্রচার, আর এক প্রচার হয়েছে যে নাগরিকত্বের অধিকার পেতে গিয়ে নাগরিকত্ব হারিয়ে ফেলবেন না তো, মানুষ ম্যান্ডেট দিচ্ছে। কোন প্রচারে থেকে শুরু করব? বিশ্বজিৎ দা, কোন প্রচারে সাড়া দেবে সময় বলবে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড নদিয়ার, মতুয়াগড় হচ্ছে নদিয়া এবং উত্তর 24 পরগনা, বিশেষত উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, এগুলো মতুয়াগড় এবং ওদিকে রানাঘাট, কৃষ্ণনগর, এই অঞ্চলটা মতুয়াদের কাছে দুটো অপশান ছিল। এটা তুমি জানো যে মতুয়া ভোট আড়াআড়িভাবে দুটো ভাগ হয়েছে। বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে মতুয়াদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে, হয় বিজেপি অথবা তৃণমূল। এবং বামেরা করেছিল তাদের সামাজিক স্বীকৃতি, জমি পাট্টা এগুলো দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক যে ক্ষমতায়ন হলো, সেই ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের নাগরিকত্ব ইস্যু হলো এবং নাগরিকত্বের ক্ষেত্রে দেখা গেছে অনেক মতুয়ার নাম বাদ গেছে। ভাবা হচ্ছিল যে ভোট সাইকোলজিতে যাদের নাম বাদ গেছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী তারা বোঝাতে পেরেছে যে এই নাগরিকত্ব আইনে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এই ভোটে ভোট না দিতে পারলেও তুমি পরের ভোটে নাগরিক হিসাবে এই ভারতবর্ষের নাগরিক হবে। এইটা ক্লিক করেছে। আর একটা হচ্ছে যে এই যে মতুয়াদের যে ভোট গড়টা ছিল, সেই গড়ে বিজেপি যেভাবে পেনিট্রেট করেছে, শাসক দল কিন্তু সেভাবে পেনিট্রেট করতে পারেনি। সুতরাং এই কারণে পুরো মতুয়া বেল্টার ভোট, তুমি যদি দেখো যে 21টা আসন ছিল মতুয়া ডমিনেটেড, এর আগের নির্বাচনে 12টা আসন ছিল তৃণমূল কংগ্রেসের আর 9টা আসন ছিল বিজেপির। এখনো যে তুমি লিড দেখছো, সেই লিডের ক্ষেত্রে কিন্তু অলরেডি বিজেপির দিক থেকে প্রায় 17-18টা আসন মতো তারা লিড করছে, তৃণমূল কংগ্রেস সেখানে পিছিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো কিছুক্ষণ আগে, তার দলীয় কর্মী সমর্থকদের কি বার্তা দিয়েছেন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।
প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। কিন্তু এদিকে দেখা যাচ্ছে সেলিব্রেশন শুরু হয়ে গেছে মালদায়, বিজেপি কর্মী সমর্থকদের সেলিব্রেশন। সেবক রয়েছে আমার সঙ্গে এখান থেকে সরাসরি। সেবক, ট্রেন্ড বোঝার চেষ্টা করবো মালদায়। সেবক, শোনা যাচ্ছে আমার কথা? সেবক, ট্রেন্ড কি? একদম দেখো, মালদায় এখন পর্যন্ত যেটা ট্রেন্ড বলবো, মালদাতে কিন্তু পাল্লা ভারী গেরুয়া শিবিরের আমরা দেখেছি। মালদাতে আগে 8টি আসনে তৃণমূল জিতেছিল, 4টা ছিল বিজেপি। এবার কিন্তু কার্যত উলটপুলট। মালদাতে কিন্তু 6টা-7টা আসনে কিন্তু সেখানে এগিয়ে আছে বিজেপি। এবং উল্লাসের ছবিটা দেখছো কিভাবে মানুষজন উল্লাসে মেতেছে, সরাসরি দেখছো প্রচুর উৎসাহিত মানুষ যে ভ্রষ্টাচার, অপশাসন, গুন্ডারাজ, জঙ্গলরাজের বিরুদ্ধে দাঁড়িয়ে হিন্দুত্ব একত্রীকরণের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ আজকে গেরুয়াময়। মানুষ ম্যান্ডেট দিয়েছে এই অপশাসন, এই জঙ্গলরাজ তাকে তার প্রসারণ হয়েছে। বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন জঙ্গল রাজের বিরুদ্ধে, আজকে জঙ্গল রাজের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন, এই জঙ্গল রাজের বিরুদ্ধে সরাসরি দেখছো কিভাবে আনন্দে মেতেছে বিজেপির কর্মী সমর্থকরা। কারণ মালদাতে আগে এক সময় কংগ্রেসের গড় ছিল, সেই মালদা কিন্তু রং বদলাচ্ছে। মালদার রং কিন্তু এই মুহূর্তে গেরুয়া, সেই ছবি সরাসরি তুলে ধরছি মালদায় গণনা কেন্দ্র থেকে। দেখো, এখানে এক সময় কংগ্রেস ছিল, তারপর গত বিধানসভা নির্বাচনে তৃণমূল এখানে বেশিরভাগ আসনে জিতেছিল। কিন্তু এবার গেরুয়া কিন্তু রং মালদার। মালদা জেলায় 12টি বিধানসভার মধ্যে ইতিমধ্যে 8টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে, 8টি আসনে এগিয়ে রয়েছে। রাইট, এই ছিল মালদার ছবি। সেবক আমাদের দেখাচ্ছিলেন, এই হলো মালদা সেলিব্রেশনের ছবি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এর সঙ্গে, যেখানে তিনি বলছেন, কিছুক্ষণ আগের বক্তব্য যেখানে তিনি বলছেন তিনি কনফিডেন্ট, তিনি আত্মবিশ্বাসী। সরকার বিজেপি করে ফেলেছে, যাক মিষ্টি খাবেন বিকেল। এই सब 75-80 सीट बीजेपी को मिलेगा। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया, मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো, উনি হারবেন। 2020 শ্রমিকদা, 2020-তে খড়গপুরে অমিত শাহ, মেদিনীপুরে অমিত শাহ সভা, সেই সভায় শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। 2026 আজকে তিনি বলছেন যে জন্য তিনি এসেছিলেন তার সেই স্বপ্ন পূরণ হলো। এই জার্নি আপনাদেরও একটা জার্নি, 2020 থেকে 2026।
ইনফ্যাক্ট 2020 থেকে 2026 আমাদের জার্নি এবং ভারতীয় রাজনীতিতে একটা মানে অবিস্মরণীয় ঘটনা ঘটলো। 2021-এ একজন বিরোধী নেত্রী হয়েছিলেন যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আর 2026-এ বিরোধী নেত্রী হবেন সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, এটা মিলিয়ে রাখবেন। এবার খানিকক্ষণ আগে দেখলাম কিছু প্রশ্ন মনে রয়েছে প্রদীপ্তর ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্সের ওপর। আবার সাধারণ মানুষের তো যেহেতু আজকে 4 তারিখ 12টা বেজে গেছে, আমি আসছিলাম একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম কিছু লোকের মনে প্রচুর প্রশ্ন হয়েছে। আজকে বোধহয় 12টার পরে কারোর প্রমাণ করার কথা ছিল যে সে এক বাপের ব্যাটা নাকি, তারই ভাষা নেই। আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। তো দেখা যাক এবার তিনি কখন ওটা কনফার্ম করেন, ওনার পিতৃসংখ্যা কত। যা হয়ে গেছে ভোট, মানুষ ভোট দিয়েছে। আমি কতগুলো বার্তা একটু আমাদের মানে সমর্থকদের, আমাদের কর্মীদের দিতে চাই, আর তৃণমূলের নেতাদের। সেটা হচ্ছে, এক, ভোট হয়ে গেছে, পালাবদল হচ্ছে, এটাও মোটামুটি শিওর। সিট একটু কমবে বাড়বে, মার্জিনে হয়তো একটু কমবে বাড়বে। আমাদের দল থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, কোনো রকমভাবে আমরা এই যে প্ররোচনাটা দেওয়া হয়েছে, উত্তেজনার সৃষ্টি করে একটা মারদাঙ্গা, তার মধ্যে আমরা পা দেব না, আমাদের কর্মী সমর্থকরা দেবে না। এখন ব্যাপার হচ্ছে ওরা ডিজে পছন্দ করে, শ্রমিকদা আবার ডিজের বিরোধী, উনি আবার বাংলা গান পছন্দ করেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি। কিন্তু এই যে রায়টা হয়েছে এটা তো জনগণের রায়। এবার জনগণ তো আবার এই দুটোর মাঝামাঝি বাংলা সিনেমার গান যদি ভালোবেসে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে শুরু করে দেয় কিছু অ্যাক্টিভিটিস, তাদেরকে তো আমরা সামলাতে পারবো না। আমরা আমাদের কর্মীদেরকে সমর্থকদের সামলাবো। মানুষ এখন গান গাইলে আমরা কি করে আটকাবো? সেই জন্য আমি তৃণমূলের কোনো নেতাকে মানে রিকোয়েস্ট করব, এতদিন যা করেছেন, অমিত শাহজি বলেছিলেন 29 তারিখের মধ্যে শুধরে যাও, শোধরায়নি। কাল পরশু আমি বলছি আমাদের কর্মীদেরকে একদম পার্সোনালি ফোন করে থ্রেট করা হয়েছে, আজকের পর ভাই করো না, কারণ তোমাদেরকেও আমরা মনে করি আমাদেরই রাজ্যের একটা মানুষ, আমাদেরই একটা পরিবারের অংশ, তোমাদের সুস্থ দীর্ঘ জীবন আমরা আশা করি। যে নেতা তোমাদেরকে প্ররোচনা দিয়েছে সে নিজের বাড়ির ভেতর থেকে একটা বুলেট প্রুফ গাড়িতে ওঠে, আবার ভেতরে গিয়ে নামে বড় বড় কথা বলে, মানে তার কোনোদিনও হিম্মত হয়নি নিজের বাড়ির সামনে 10 ফুট রাস্তা হাঁটার। তার প্ররোচনায় নিজেদের জীবন বিপন্ন করো না। কারণ আমার যখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা একবার বলে দিয়েছে না যে আমরা গুন্ডাদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করব, সত্যি বিশ্বাস করো করবে। আমি ওই জন্য তৃণমূলী ভাইদের বারবার বলছি, যারা এই কদিন করেছো, ভুল করেছো, আমি বলছি না গিয়ে ক্ষমা চাও, আমি ওটা বলবো না। আর একটা কথা বলি, মানে সবচেয়ে আশ্চর্যজনক, আমি তো এটা ইন জেনারেল বললাম, একটা পার্টিকুলার তরুণের ব্যাপারে। আমি তো তরুণের সাথে কাজ করেছি 117-ই। তরুণ হচ্ছে একটা শিক্ষিত প্রতিষ্ঠিত লয়ার, ওকে নাকি বলেছে, মানে আমরা শুনেছি প্রচারে গিয়ে এমন একজন বলেছে যে একটা মানে মিথ্যে ডিগ্রি ফলস একটা ইনস্টিটিউট থেকে নিয়েছে, যে 4 তারিখের রেজাল্টের পরে 5 তারিখে নাকি তরুণকে দিয়ে মাছ বিক্রি করবে। আমি সেই অসভ্য ইতরকে বলছি যে তোমার যোগ্যতা নেই, তরুণ মাছ ভাত খেলে সেই এঁটো বাসন মাজার তোমার এত বড় দুঃসাহস হয় কি করে? আর তোমার যদি আর ভবিষ্যতে কোনো রকম রংবাজি করার ইচ্ছে থাকে ভাই, আমাদের পার্টির ছেলেপুলেদেরকে কিছু বলো না, এই বুড়ো শ্রমিক দাশগুপ্তকে ডেকো, তোমার বাড়ির সামনে যাব, দেখবো তোমার কত বড় হিম্মত আছে। শ্রমিকদা, তরুণ জ্যোতি তিওয়ারির কথা বলছেন, তরুণ জ্যোতি তিওয়ারি বলতে আমার তরুণদের কথা মনে পড়লো, চন্দনদার কথা মনে পড়লো। চন্দনদা তরুণ মুখ, যাদেরকে 2021 থেকে ভোট ময়দানে নামানো হয়েছে, একদম ফোর ফ্রন্টে রাখা হয়েছে, সামনের সারিতে রাখা রয়েছে। এদিকে মীনাক্ষী থেকে শুরু করে এদিকে কলতান, ওদিকে সীতা। দেখুন, আমাদের তরুণ মুখ বা তারা তো ভালোই লড়াই করছেন এখনো পর্যন্ত। যা খবর, মীনাক্ষী উত্তরপাড়ায় কিছুটা এগিয়ে আছেন সামান্য, কিন্তু এই ভোটের যুদ্ধটা তো অনেকক্ষণ চলবে, সন্ধ্যে অবধিও চলবে। কারণ সব কটা রাউন্ড শেষ হওয়া, তারপর তার গতি প্রকৃতি, ট্রেন্ডটা একটা বোঝা যাচ্ছে যে মানুষ এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং তাতে বিজেপি সংখ্যায় বেশি আছে। কিন্তু ফাইনালি রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে খুব আমাদের যা দেখে মনে হচ্ছে, এই যে তীব্র মেরুকরণের, একদিকে টিএমসি এবং একদিকে অন্য বিজেপি, তার মধ্যে আমাদের প্রার্থীরা যারা তরুণ মুখ হিসেবে দীপশিতা, কলতান, মীনাক্ষী, তারা ভালোই ভোট পাচ্ছেন। ভালোই ভোট ইন দ্য সেন্স যে আশা মানুষের থেকে করেছিলেন যে এই তীব্র মেরুকরণের মাঝখানে চাকরি, সাম্প্রদায়িকতার ইস্যু, সেকুলারিজমকে রক্ষা করার ইস্যু, এই ফেব্রিককে রক্ষা করার ইস্যু, এই ইস্যুতেই তারা ভোট পাচ্ছেন মূলত। কয়েকটা সিটে আমরা এগিয়েও আছি।
দুটো সিট মুর্শিদাবাদের, সেগুলোতে আমরা এগিয়েও আছি। সেখানে লোকালাইজ ফর্মে এই যে টিএমসি ভয় দেখায় যে আমরাই বিজেপির থেকে রক্ষা করব, সেই ভয় কাটিয়েও বেশ কিছু মানুষ দেখবেন দিনের শেষে দেখতে পাবেন বেশ কিছু জায়গায় সংখ্যালঘু মানুষ দিনের শেষে টিএমসির এই ভয়কে কাটিয়েও বামপন্থী বা কংগ্রেস বা অন্যান্য শক্তিকে ভোট দিয়ে জয়লাভ করাবেন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক ইস্যুটা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অন্যায় হচ্ছে উনি বিজেপি এবং আরএসএস যে ইস্যুটাকে ডিকটেট করে, তারা তো করবেই তাদের রাজনীতির জন্য, সেই একই ইস্যুতেও উনি পা গলিয়েছেন। একই ইস্যুতে উনি তো থাকতে পারতেন কারখানা নিয়ে, সিগুর চলে গেছে আমি একটা কারখানা করেছি, তাহলেই তো একটা অন্যরকম হতো। উনি তো থাকতে পারতেন দুর্নীতিতে, কেন এই বছরও তো জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিলেন, এই বছরও তো কুণাল ঘোষকে টিকিট দিলেন, এই বছরও তো বাকি যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে টিকিট দিলেন। এইগুলোর তো মানুষের ভেতরে একটা এফেক্ট হয়েছে। হয়তো সব জায়গায় বামপন্থী কর্মীরা এই কথা বলেছেন, সব জায়গায় মানুষ বিশ্বাস করেছেন যে বামপন্থীরা বলছে ঠিক আছে, কিন্তু সংখ্যায় যদি বাড়তে হয় তাহলে হয়তো অন্য কোনো শক্তিকে বাঁচতে হবে। সেটাও সত্যি খুব বিপদের হবে। কেন বিপদের হবে? যে আজকে মমতা ব্যানার্জি ডেকে জেনে শুনে এই কথাটা আমি আপনাকে বারবার বলছি, একটা মুখ্যমন্ত্রীর থেকে 2 মিনিট লাগবে। দিস ওয়াজ এ ভেরি ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ। এবং এই যে মেরুকরণ করতে সুবিধা করে দিয়েছে মমতা ব্যানার্জি, সচেতনভাবে সুবিধা করেছিলেন, এটা ওনার থেকে আমরা এক্সপেক্ট করিনি যে এটা করার দরকার ছিল না। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি খাবার চাকরি এগুলোকেই তো ইস্যু করতে পারতেন, ওটা পারবেন না বলে ওই পলিটিক্সে গেছেন এবং সে তার সুবিধা বিজেপি ভোগ করছে। কংগ্রেসের কাছে, তবে হ্যাঁ প্রীত, না উনি সবসময় চাকরি, কর্মসংস্থান, শিল্প এগুলোর তথ্য যদি দেখেন তাহলে ভালো লাগবে। তথ্য সত্যি সত্যিটা কোথায়? সত্যি কি অনেক বলেছো, তুমি বলেছো, কি অনেক বলেছো, কে বলেছিল তোমাদের এইসব ধরনের রাজনীতির কথা না বলে এই ধরনের কথা বলতে? ক্যাম্পেইনিংটা ভুল হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া করে ঝগড়া নয়, এটা জিরো হয়েছে সেটাই বলা হচ্ছে। নিজেরা শূন্য হয়েছে নিজেদের তরফ থেকে। বেশ করেছে, শূন্য হয়েছে, তোমার মতো উঠে যাবে না 5 ঘন্টা পরে, তোমার পার্টিটা তো উঠে যাবে 5 ঘন্টা পরে, এখনো চেঁচাচ্ছো তুমি করছো, উঠে যাবে তো, আমরা তো উঠে গেছো, শূন্য তোমরা হয়েছো, বাবা উঠে যাবে। গলাবাজিটা কম করো, মানুষের সঙ্গে কথা বলতে বলতে তোমরা মানুষের কথা বলতে ভুলে গেছো, শূন্য করেছো, শূন্য করেছো। আমি কংগ্রেসের বক্তব্য শুনবো, প্লিজ কংগ্রেসের, প্লিজ নিশ্চয় শূন্য হতে পারি, কিন্তু আমাদেরকে আলোচনা চলবে, ঠিক এইভাবেই আলোচনা গরম হয়ে উঠেছে, স্টুডিও গরম, আলোচনা বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষক আছেন, সেই বিশ্লেষণ চলবে, তার সঙ্গে আপডেট খবর দেবো আমরা বিরতির পর, সঙ্গে থাকুন।